Hello everyone, this is Anushka. Welcome to my channel and welcome to my first video. গুড মর্নিং। এখন বাজে 8টা আর আমার যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তাই জন্য আমি 8টা অবধি ঘুমাচ্ছি, নয়তো অনেক সকালেই উঠে যেতে হয় পরীক্ষা থাকলে। আর আমার পরীক্ষা কালকেই শেষ হয়েছে, তো আমি আজকে অনেকক্ষণই ঘুমাতাম, কিন্তু ভিডিও বানাবো বলে সকালেই উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই আমি কিছু মর্নিং স্ট্রেচেস করি বিছানাতেই, তোমরাও করতে পারো, এতে আমাদের বডি অ্যাক্টিভ থাকে সারাদিন। এরপর আমি আমার জানলার পর্দাগুলো সরিয়ে দেব। শীতকালে বেশিরভাগ সময় আমি জানলাটা খুলি না, কারণ এটা উত্তর দিক আর প্রচণ্ড হাওয়া দেয় এখান দিয়ে। গরমকালে সবসময় খোলা থাকে, বাট আজকে খুললাম কারণ অনেক দিন জানলাটা খোলা হয় না। আর ফ্রেশ এয়ার ঘরে ঢোকা খুবই ভালো, কারণ ফ্রেশ এয়ার ইমপ্রুভস ইওর হেলথ অ্যান্ড কমফর্ট। আর সকাল সকাল আমি জানলার সামনে বসে আছি, বাইরের দৃশ্য দেখছি, এতে করে সারা দিনটা ভালো যাবে। আর এমনিতেও আমার শীতকালে বিছানা থেকে উঠতেই ইচ্ছা করে না, তার মধ্যে এক্সাম চলছিল, সকালে উঠতেই হতো, কিছু করার ছিল না। বাট এখন এক্সামও নেই আর শীতকাল, মানে আমি ঘুম থেকে উঠতেই পারি না, মানে আমার চোখই খোলে না 9টার আগে। ভিডিও বানাবো বলে আজ আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি বেসিক্যালি। আই নো এটা ব্যাড হ্যাবিট, বাট আমি ভীষণ শীত কাতুরে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না, খুব ঠান্ডা লাগে আমার। অতি কষ্ট করে ঘুম থেকে ওঠার পর আমি ব্রাশ করতে চলে এলাম, আর এত ঠান্ডা আমার বিছানা থেকে নামতে ইচ্ছা করে না। আর আজকে সকালে আমি কি ব্রেকফাস্ট করেছি সেটার ভিডিও করতে আমি ভুলে গেছি, তার কারণ প্রথম ভিডিও করছি, যা হয় আর কি। না মানে আমি বেশ কয়েকটা ভিডিও শ্যুট করে রেখেছি পোস্ট করব বলে, কিন্তু আজকে যেহেতু ফার্স্ট টাইম আপলোড করলাম অফিশিয়ালি, এটা আমার ফার্স্ট ভিডিও, একটু ভুল ত্রুটি তো হবেই। তারপর ব্রেকফাস্ট করার পর আমি একটু পড়তে বসলাম। আসলে আমার থিওরি পরীক্ষা শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত আমার প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হয়নি, তো সেটার জন্যই একটু পড়াশোনা করার দরকার ছিল। আর তারপর আমি স্নান করে চলে গেলাম ছাদে গিয়ে আজকে আমি ইয়োগা করছিলাম। আগে আমি ঘরেই ইয়োগা করতাম সত্যি কথা বলতে, কিন্তু আমি একটা ইয়োগা ম্যাট কিনতামই, তখন আমার দাদা আমাকে ইয়োগা ম্যাটটা কিনে দেয়, আর এটা পাওয়ার পর থেকে আমি ছাদে গিয়েই ইয়োগা করি এখন। দেখো আমি চেষ্টা করি প্রতিদিনই ইয়োগা করার, কিন্তু যেটা গরমকালে আমি প্রতিদিনই করি, কিন্তু এই শীতকালটা এতটাই আমার একদম পছন্দ না শীতকাল, ঠিক আছে? আমার শীতকাল একদম ভালো লাগে না, শীতকালে আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না, এই জন্য ইয়োগাটাও অনেক দিন স্কিপ হয়ে যায়, এটাই হচ্ছে কথা। আচ্ছা আমি স্নান ফান করে তারপর ইয়োগা করতে গেছিলাম। তারপর ঘরে এসে একটু ঠাকুর তো বাবা দিয়ে যায়, কিন্তু আমি এখন ঠাকুরের এই খাবার তুললে একটু ঠাকুরকে ঢেকে দিচ্ছিলাম, কারণ মা কাজ করছিল। আর আজকে আমার কিছু রেসিপি বানানোর ইচ্ছা হচ্ছিলো, বেসিক্যালি মাই বানায়, আমি বললাম একটু দাও, আমি একটু ভিডিও করে নেবো, আমার একটা কন্টেন্টটা হয়ে যাবে। সো আমি এর জন্য আজকে একটু কিছু বানানোর ট্রাই করছি। আর বেসিক্যালি আজকে টিউসডে, তো আমাদের আজকে নিরামিষ হয়, তো আমি ভাবলাম একটা কোনো সবজি টবজি বানানো যাক। মা আমাকে বলে দিচ্ছিল, কারণ আমি পারি না রান্না করতে সত্যি কথা বলতে। আমি ইউটিউব দেখে অনেক কিছু ট্রাই করি, আর ভালো হয় খেতে। তো এটা পুরোপুরি মা বলে দিয়েছে। এই তো আমি চিম বেগুন, ক্যাপসিকাম, লঙ্কা, আলু, ধনেপাতা সব কিছু বা সবজিগুলোকে কেটে তারপরে ওটাকে রান্না করতে হয়। বেসিক্যালি ওটা বেশ টেস্টি খেতে হয়, এটা খুব হেলদি আমাদের শরীরের পক্ষে। আমরা প্রায় টিউসডেতেই এটা খাই। আর জানো তো এই তরকারিটা না খুব লাইট ওয়েট হয়, সো শরীরের পক্ষে খুব ভালো এটা। আর গ্রিন ভেজিটেবল তো সবসময় খেতে বলে, সো এটা বেশ ভালো, ট্রাই করতে পারো। এরপর মার বলা মতনই সব কেটে কুটে দিলাম, আর বড়ি দিয়ে খাবো বলেছিলাম, আমার বড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, তো মা বললো বড়িগুলো ভেজে নিতে, বড়িগুলো ভেজে নিলাম। আর তারপরে যা যা সবজিপাতি কেটেছিলাম সব ওগুলো একে একে দিতে থাকলাম। বেসিক্যালি খুব সিম্পল রান্নাটা। আর আমার এক্সাম শেষ হয়ে গেছে, থিওরি এক্সাম শেষ হয়ে গেছে, এখনও প্র্যাকটিক্যাল বাকি আছে, ওটাতে খুব একটা পড়াশুনো করার কোনো প্রয়োজন পড়ে না, তো চিলই আছি এর জন্য আমি। 2টো এক্সাম এখনও বাকি আছে, ওই 2টো এক্সাম শেষ হয়ে গেলে আমি পুরো ফ্রি হয়ে যাব। 1 মাস পুরো ছুটি থাকবে, কারণ সেমিস্টার শেষ হলো, পুরো এখন 1 মাস ছুটি থাকবে। আমার ফার্স্ট সেমিস্টার শেষ হলো, কীভাবে কথা বলছি তারপর এখন 1 মাস ছুটি থাকবে, দেন আবার সেকেন্ড সেমের পড়া শুরু হবে। আর জানো তো সত্যি কথা বলতে আমার মা আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না, মানে আমি যতবার বলি যে আমি রান্না করবো, আমি করছি, মানে ডেলি রান্না ওরকম না। মানে আমি ধরো ইউটিউবে কোনো একটা ভালো রেসিপি দেখলাম আর মাকে গিয়ে বলবো যে মা আমি এটা করবো, মা আমাকে কিছুতেই করতে দেয় না, মানে খালি আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না। আমি রান্নাঘরে ঢুকতে গেলেই আমাকে বলবে তুই বেশি তেল দিয়ে দিস, বেশি মশলাপাতি দিয়ে দিস। বেসিক্যালি হয় না ইউটিউবে দেখায় খুব বেশি জিনিসপত্র দিয়ে অনেক কিছু করে, তো আমি ওরকমই ট্রাই করতে চাই, আর মার কাছে প্রচুর
বকা খাই, মা বলে তুই প্রচুর তেল মশলা দিয়ে খাবার রান্না করিস, তো আমাকে ঢুকতে দেয় না এর জন্য রান্না করে। আর কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে দেখো। আর আমার রোডের পাশে, একদম রোডের পাশেই বাড়ি, তার জন্য এত আওয়াজ হতেই থাকে সারা দিন গাড়ির। এর মধ্যে আমি ভয়েস ওভার দিই, একবার কাটি একবার দিই, এই করে যাচ্ছি, এত আওয়াজ হয় বাড়ির পাশে যেহেতু রোড। আর এখানে দেখো আমি খেতে বসে গেছি, এটা হচ্ছে পেঁপে সিদ্ধ, শাক রয়েছে, একটা বাঁধাকপি আছে, আর ওই যে এই সবজিটা বানিয়েছিলাম ওটা রয়েছে। আর প্রথমেই তো বললাম আজকে টিউসডে, তাই আমাদের নিরামিষ। আসলে আমি কয়েকটা ভিডিও করছিলাম ইউটিউবের শর্টসের জন্য, কয়েকটা শ্যুট করছিলাম, এই জন্য আমি এভাবে সেজে রয়েছি। বেসিক্যালি আজকে আমি একা একা শাড়ি পরেছি, আমার মা আমাকে হেল্পও করেনি। আর মেকআপটা তো অবভিয়াসলি আমি করেছি, ইউটিউব শর্টসে আপলোড করে দিয়েছি, দেখে নিও তোমরা আজকের লুকটা। প্লিজ জানিও কেমন লাগছে আমাকে। নো আজকের লুকটা প্রচণ্ড হেভি হয়ে গেছে, আর আমার ঘরের অবস্থা খুব মেসি হয়ে গেছে। এত সাজার জিনিস এখান থেকে ওখান থেকে নিয়ে, দেন সব গোছানো, লাইট ঠিক করা, প্রচুর হেক্টিক। আমাদের একটা জিনিস দেখাই, আফটার শ্যুট আমার ঘরের অবস্থা খানিকটা এরকম হয়ে গেছে, চারিদিকে মেকআপ প্রোডাক্টস, জুয়েলারি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাকে সব মেকআপ এখানে ঢোকাতে হবে, আর যত জুয়েলারি আইটেম আছে আমার সব এই জায়গাটায় থাকে, এখানে রাখতে হবে। অ্যান্ড দিস ইজ মাই লুক। ওয়েল, আজকে ডিনারে রয়েছে রুটি আর তরকারি, লাউয়ের তরকারি, এটা হচ্ছে আমার ডিনার। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।